রসুল পাকের আগমন, নবীর আগমন, এই আগমনকে আলোচনা করা, এই আগমনকে কেন্দ্র করে মাহফিলের ব্যবস্থাপনা করা, এগুলোকে অনেকেই নাজায়েজ বা বেদাত, কোরআন শরীফে তার কোনো দলিল নাই, হাদিস শরীফে তার কোনো ভিত্তি নাই, এই ধরনের কথাও বলার মতো মানুষ আছে না নেই? তো আমি আপনাদের খেদমতে এমন কিছু দলিল পেশ করব যেগুলো আপনাদের দলিল জানা থাকলে আপনারা যে কোনো জায়গার মধ্যে আপনারা আলোচনা করতে পারবেন, কথা বলতে পারবেন। আমরা অনেক সময় বাতিলের সামনে নত হতে হয় দলিল জানা না থাকার কারণে। আমরা যদি এই দলিলগুলো আংশিকও যদি মনে রাখতে পারি, একদিকে আপনার ঈমানও রক্ষা হবে, আর একদিকে বাতিলদেরকে যথাযথ জবাবদিহিও সম্ভব হবে। দুঃখজনক হলেও সত্য, আমরা অনেক সময় মাহফিলে বসলেও আমরা মাহফিল থেকে কিছু অর্জন করতে পারি না, জানার মতো কিছু আমরা মাহফিলের মধ্যে অনেক সময় পাই না। তো আমি কোরআন শরীফ থেকে প্রথমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আপনাদের এই আয়াত হয়তো মুখস্থ থাকবে না, কিন্তু আমি যে কথাগুলো বলবো এগুলো তো আপনাদের মুখস্থ থাকবে। থাকবে না বাবা? ইয়াদ থাকবে না? এখানে অনেক হাজি সাহেব আছে না? আছে না হাজি সাহেব? হাজি সাহেবরা আল্লাহর ঘর খানায়ে কাবাকে দেখেছেন, বায়তুল্লাহ শরীফে আপনারা গিয়েছেন অনেকেই। আর এখন তো মিডিয়ার যুগ, ঘরে বসেও আল্লাহর ঘর বায়তুল্লাহকে দেখতে পারা যায়। হজের সময় আপনারা সব কিছু ঘরে বসে ফিজিক্যালি হজ করতে না পারলেও হজকে কিন্তু আপনার সব কিছু ঘরে বসে দেখছেন। আল্লাহর ঘর এই খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ এই পৃথিবীতে সর্বপ্রথম ঘর। এর আগে পৃথিবীর মধ্যে কোনো ঘর ছিল না, ইবাদতের ঘরও ছিল না, মানুষেরও কোনো ঘর ছিল না। তখন আল্লাহ পাক কাবা বাইতুল্লাহ শরীফের ফাউন্ডেশন রেখেছিলেন। হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার অনেক আগ থেকে আল্লাহর ঘর খানায়ে কাবা মক্কার জমিনে অবস্থিত ছিল। কথা কি আগে করতে লিখলো বাবা? বাইতুল্লাহ শরীফ আদম আলাইহিস সালাম আমাদের পিতা, মানব পিতা, মানব জাতির যিনি পিতা, হযরতে আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার আরো হাজার হাজার বছর আগে আল্লাহর ঘর খানায়ে কাবা পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত ছিল। তাহলে বাইতুল্লাহ শরীফকে কোনো মানুষে বানায় নাই, বাইতুল্লাহ শরীফকে আল্লাহর নির্দেশে ফেরেশতারা বানা করেছিলেন। ইন জানিবে, ওনারা কি জানো? ও তো ইয়ার বাইতুল্লাহ শরীফ গেলে, আল্লাহর ঘর গেলি তো ওনাতে কাবা শরীফ দিলি আকর্ষণ বাড়িব। ইয়ান কোনো মানুষের হাতে বানাই যেন এই কাবা শরীফের বেনা প্রতিষ্ঠা কে করেছেন? ঘর হারিয়েন আল্লাহর এই ঘর খুদ আল্লাহ নিজে প্রতিষ্ঠা করেছেন জান্নাতের পাথর দিয়ে ফেরেশতাদের মাধ্যমে। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর ওনাকে আল্লাহ আসমান থেকে, জান্নাত থেকে এখানে শ্রীলঙ্কা, ভারতের পাশে একটা শ্রীলঙ্কা দেশ আছে না, এই শ্রীলঙ্কা, এই দেশের শ্রীলঙ্কা একটা পর্বত বিশিষ্ট দেশ, সবচেয়ে বড় পর্বত শ্রীলঙ্কায় আছে। সে শ্রীলঙ্কার একটি পাহাড়, যে পাহাড়কে জবলে সারান্দীপ বলা হয়, সে পাহাড়ের চূড়ায় আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে দুইজন ফেরেশতার কাঁধের উপরে করে এই পাহাড়ের মধ্যে অবতরণ করেন। উনি যখন কাঁদতেছিলেন, আল্লাহর কাছে কাঁদতেছিলেন, এটা বলে বলে কাঁদতেছিলেন, আল্লাহ আমি জান্নাতে ছিলাম, ফেরেশতাদের সাথে আমার আনাগুনা ছিল,
আমি জান্নাত থেকে এখন দুনিয়ার মধ্যে এসেছি, এটা অন্ধকার, চতুর্দিকে জঙ্গল, 12 ঘন্টা রাত 12 ঘন্টা দিন। জান্নাতের মধ্যে তো কোনো রাত আর দিন নাই, এটা তো সবসময় আলোকিত, কত সুন্দর ফেরেশতাদের, কত জান্নাত, এটার সাথে তুলনা হয় না। এখান থেকে আল্লাহ তুমি আমাকে জমির মধ্যে পাঠিয়েছ, শান্তি লাগতেছে না? কমপক্ষে জান্নাতের কিছু খুশবু, জান্নাতের কিছু স্বাদ এবং মজা পাওয়ার জন্য আল্লাহ আপনি আমাকে কোনো একটা ব্যবস্থা করে দেন, নয়তো আমি বাঁচব না, শান্তি পাবো না। তখন আল্লাহ পাক ওহির মাধ্যমে, জিবরিলের মাধ্যমে জানিয়েছিলেন, আদম তুমি একটি কাজ করো, সরণদ্বীপ থেকে হেঁটে হেঁটে, তখন তো কোনো গাড়ি নেই, আর গাড়ি থাকলেও আদমকে নেওয়ার মতো কোনো গাড়ি নেই, 60 গজ লম্বা মানুষ ওরে খন গাড়ি মেদি লইবে, লম্বা যে দূর মোড়ো গাড়ি গাড়ি বানাই না কেউ, আর এবার গাড়ি আর কি, গাড়ির আগে উনি হেঁটে গাড়ির আগে চলে যেতে পারে। হযরতে আদম আলাইহিস সালাম সেই সারান্দি পাহাড় থেকে আল্লাহর নির্দেশে, আল্লাহ বললেন আদম তুমি এখান থেকে মক্কায় চলে যাও, মক্কা নামে একটা দেশ আছে, ওখানে চলে যাও, ওখানে যাও, ওখানে ওই জান্নাতি ফেরেশতাদের সাথে তোমার সাথে আনাগোনা হবে, আমার একটা ঘর আছে ওখানে, ফেরেশতাদের সাথে তওয়াফ করলে তোমার দিল শান্ত হবে, তুমি এখানে চলে যাও। এই আদম আলাইহিস সালাম এখানে কথা বাড়ি যাবি, আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সাথে ওখানে আসলে, ফেরেশতারা তখন কাবা শরীফের তওয়াফ করতেছে, তখন কোনো মানুষ নেই, আদমে ফুয়েলে ভাজে আসছে মাত্র। কাবা শরীফ ইব্রাহিম আলাইহিস সালামে বানাইয়ে যেন সংস্কার করছে, যে হযরত সাইয়্যিদানা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বাইতুল্লাহর কি সংস্কারক, উনি প্রতিষ্ঠাতা নন, মসজিদের প্রতিষ্ঠাতা আরেকজন। মসজিদ এনারা এলাকাবাসী ফুসে আলো ইউজে টিয়া ফুসে আনোর পরে মসজিদ সুন্দর করে নেওয়া করে ইতারে নামাতে, এবারে ইতার আর কি ফোনডার কইবে না, না সংস্কারক। তো হযরতে আদম আলাইহিস সালাম কষ্ট করে হেঁটে হেঁটে পাহাড় পর্বত সমুদ্র পাড়ি দিয়ে আদম আলাইহিস সালাম হেঁটে হেঁটে মক্কা শরীফ পৌঁছলেন। মক্কা শরীফের কাছাকাছি ওয়াদিয়ে মুহাসসাব, কাবা শরীফের পাশে যখন পৌঁছলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, এখানে একটা মসলা আছে, ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, এ ফেরেশতারা তোমরা আমার ঘর বাইতুল্লাহ তওয়াফ বন্ধ করে আদমকে স্বাগতম দেওয়ার জন্য চলে যাও। বাইতুল্লাহর তওয়াফ বন্ধ করে হযরত আদম আলাইহিস সালামকে স্বাগতম দেওয়ার জন্য ফেরেশতারা চলে গিয়েছিলেন। তাহলে বোঝা যাচ্ছে ফেরেশতাদের বাইতুল্লাহর তওয়াফ থেকে নবীর তাজিমের মর্যাদা বেশি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নবীর তাজিম বেশি বড়। ইনাই বেগনি হাদিস তর্জমা করে ঠিক হাদিস কি বলতে বলছে। হযরতে আদম আলাইহিস সালাম যখন ফেরেশতাদেরকে দেখলেন, তাদের সাথে হয়ে কাবা বাইতুল্লাহ শরীফের জিকির করলেন, তওয়াফ করলেন, দিল শান্তি হয়ে গেছে। ফেরেশতাদের সাথে আলোচনা হয়েছে, ফেরেশতারা যে দোয়া পড়তেছে, আদম আলাইহিস সালাম এই দোয়াগুলো ঠিক করে দিয়েছেন। এই কথা বললাম বা হযরতে আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে প্রশ্ন করলো, এ ফেরেশতারা তোমরা আল্লাহর এই ঘরকে কতদিন ধরে তওয়াফ করতেছ? বললেন আপনি আপনার সৃষ্টির পৃথিবীতে আসার 2000 বছর আগ থেকে আমরা বাইতুল্লাহ তওয়াফ করতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আদম পৃথিবীতে আসার 2000 বছর আগ থেকে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতেছে ফেরেশতারা। তো বাইতুল্লাহ শরীফে তাসলেন ওয়াসিল, তো বাইতুল্লাহ শরীফ কি মানসি বানাইছে না, না আল্লাহ? বহুত বড় কথা, আল্লাহ
যারা গেইও বৈজ্ঞিত্য মানুষ, তুমি একটা গেইও যে বৈজ্ঞিত্য করছো না, বাইতুল্লাহ তোমারে দেখিয়ে নিয়ে যে বড় ভাগ্য। ও বাইতুল্লাহ শরীফ তুমি দেখেছ সেটা বলছি না, আপনি আমি বাইতুল্লাহকে দেখলেও কি হবে, না দেখলেও কি হবে, কিন্তু বড় নসিবওয়ালা ওই মানুষ যাকে আল্লাহর ঘর খানায় কাবা বাইতুল্লাহ দেখেছে, ওখানে গিয়ে তওয়াফ করেছ, কাল কিয়ামতের ময়দানে খুদ বাইতুল্লাহ আল্লাহর দরবারে আপনার পক্ষে শাফাত করবে, নাজাতের গ্যারান্টি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা যাই হোক, এই আদম আলাইহিস সালাম এই বাইতুল্লাহ শরীফ এতই, হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালাম এই বাইতুল্লাহ শরীফকে আবার নিজ হাতে সংস্কার করলেন, এনারা সুন্দর করে বানাই। আদম আলাইহিস সালামের পরে হযরতে শীস আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের বেটা শীস আলাইহিস সালামের কাবা শরীফ আবার সুন্দর করে বানাই। শীস আলাইহিস সালামের পরে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম পর্যন্ত কোনো নবী নেই, বেয়াগুন ওলিয়ন। হযরতে খুনুখ যাকে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম বলা হয়, হযরতে সাইয়েদনা নূহ আলাইহিস সালামের পরদাদা নূহ বিন লামেক বিন মতুসলখ বিন খুনুখ। নূহ আলাইহিস সালামের বাবার নাম লামেক, লামেকের বাবার নাম মতুসলখ, মতুসলখের বাবার নাম খুনুখ, খুনুখ মানে আরবিতে ইদ্রিস আলাইহিস সালাম, ওই ওরা নামযোগ্য ইদ্রিস আলাইহিস সালাম এই নবী। হযরতে সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালামের যুগেও কাবা বাইতুল্লাহ শরীফ ছিল। নূহ আলাইহিস সালামের যুগ যখন আসলো, আপনারা সবাই জানেন, বাইতুল্লাহ শরীফকে আল্লাহ পাক আসমানের মধ্যে উঠাই নিলেন। ও তুয়নে কেন হয়ে যায়, গোটা পৃথিবী ডুবে গেছে, বন্যা হয়েছে, আল্লাহর গজবের পানি যেন আল্লাহর রহমতের ঘর বাইতুল্লাহ শরীফের ভিতর যেন প্রবেশ না করে, সেই গজবের পানি যেন বাইতুল্লাহ শরীফকে স্পর্শ করতে না পারে, আল্লাহ এই বাইতুল্লাহ সম্মানের কারণে আসমানের মধ্যে বাইতুল্লাহকে তুলে নিলেন। দেখছো, আল্লাহ যারা চাই বেরলে করে সম্মান দেয়, আল্লাহ এটা তুলে নিয়ে দিয়ে এনারা এটা পৃথিবী তার নো আই ও যদি আসমানের মধ্যে রোগী। নূহ আলাইহিস সালামের যুগে গোটা পৃথিবী ডুবে গেছে, গোটা পৃথিবী ডুবে গেছে। বাইতুল্লাহ শরীফ আসমানে তুলে নেওয়া হলো। বাইতুল্লাহ জিয়ান ফাউন্ডেশন আছিল, ইয়ান মেডির ভিতরে ভিতরে মডির ভিতরে রয়ে গিয়ে ইনের উদ্দিন মাটিয়া গিয়ে উরুর অংশ আসমানত গিয়ে গই, নিজের অংশ নিচুর অংশ মাটির ভিতরে। ইন এখান মুক্তসরের কথা কই আজ যায় ওনারে। সম্মানিত হাজিরিন, সেই বাইতুল্লাহ শরীফ এইভাবে খোলা, কোনো কাবা বাইতুল্লাহ শরীফের কোনো নমুনা নাই। মাটির নিচে বাইতুল্লাহর মূল ফাউন্ডেশন, যেটাকে আসাসে কাবা বলা হয়, এটা কিন্তু মাটির নিচে গোপন দফন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন পৃথিবীতে প্রেরণ করেছিলেন, তো আল্লাহর কুদরতের মনসা হলো, আল্লাহর কুদরতের এরাদা হলো, আমি আমার এই ঘরকে আমার বন্ধুর হাতে গড়ব। এখানে বড় করে হন আওয়াজ সুবহানাল্লাহ। আল্লাহর ঘর আল্লাহর বন্ধু হলো রাতে হয় যে, ও আল্লাহর ঘর আল্লাহর বন্ধু হলো হাতে হয় যে। মসজিদ দুশ্মনের হাতে নয়, মসজিদ আল্লাহর প্রেমিক বন্দাদের হাতে হয়। কথা কে লিখুন, ইন আয় করছেন কোরআন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা ইয়াকুনা মিনাল মুহতাদিন। কোরআন শরীফ সূরা তওবা। ইন্নামা মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমাল। আল্লাহ বলছেন কোরআন পাকের এই আয়াতের মূল কথা হলো, কোন কাফের বেঈমান
দুশ্মনে রসুলের হাতে মসজিদ হয় না, মসজিদ আশিকে রসুলের হাতে হবে, ইমানদারের হাতে হবে। সেজন্য উলামায়ে কেরাম বলতেছেন, যাদের হাতে কোনো মসজিদ হয় তাদেরকে আর কেউ বলতে হবে না তাদের ভিতরে ঈমান আছে বলে তাদের হাতে মসজিদ হয়েছে। মসজিদ যারা বানাই তারা মুমিন বলে দলিল খদ্দ কোরআনে। ইয়া তারা মসজিদ চুরি করি আর হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওহী করলেন, ইব্রাহিম তুমি আমার বন্ধু, তোমার হাতে আমি আমার ঘরকে সংস্কার করতে চাই। এই আল্লাহ আমি করব। ঘরের ঠিকানা কোথায়, ফাউন্ডেশনটা ঠিক করে লাকাদ বাওয়ানা লে ইব্রাহিম মাকানাল বাইত, কোরআন শরীফের সূরা হুদের মধ্যে আছে। আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমার ঘরের মূল আসাস ঠিকানা আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দিলাম। তিনি ওখান থেকে ইজিয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল, কোরআন বলতেছে হযরতে ইব্রাহিম ওনার আদরের বেটা ইসমাইলকে সাথে নিয়ে আমার ঘরখানায় কাবা বাইতুল্লাহকে সংস্কার বানা শুরু করেছিলেন। এখানে সুবহানাল্লাহ বড় বড় খলিলের হাতে যিনি সাপোর্ট দিচ্ছেন, যিনি ওনাকে হেল্প করেছেন, ইবে হযরতে ইসমাইল আলাইহিস সালাম। ইবে নবী না বাবা, নবী তো নবীবে আমাদের নবী মুস্তাফার নূরে পাক ইসমাইল আলাইহিস সালামের কপালের মধ্যে ছিল। হযরতে ইসমাইল আলাইহিস সালাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে সহযোগিতা করলেন। পাথর মক্কা শরীফের পাথর ন, আল্লাহ হযরত ওয়া ইব্রাহিম বাইতুল্লাহর গড়িয়েন বানাই বলে তোমার হাতে তৈরি করি বললে আমি বহুত আগত পাথর ঠিক করে রাখি, যে লেইলে পাথর ন, আমি বাইতুল্লাহ শরীফকে বানানোর জন্য আমি পাথর তৈরি করে রেখেছি। আল্লাহ কোথায়? হয়তো আমি ফার্স্টটি পৃথিবীর বিখ্যাত ফার্স্টটি পাহাড়ে আমি পাথরগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। এগুলো এত দূর থেকে কে আনবে? আল্লাহ বললেন, এই ইব্রাহিম পৃথিবীর সমস্ত পাহাড়গুলো থেকে সেই পাথরগুলো আপনার হাতের মধ্যে পৌঁছে দেওয়া, ইসমাইল আলাইহিস সালামের হাতের মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব সাইয়্যিদুল মালায়েকা আমি জিবরিলকে দায়িত্ব দিলাম। এলা চিন্তা করি যে গরগানরে আল্লাহ খলিলুল্লাহ রাতে বানান, ইসমাইল আলাইহিস সালাম সহযোগিতা করেন, জিবরিল ফেরেশতা পাথর আনি দেন, গড় ইয়ের কত দামি হইব, কত আকর্ষণীয় হইব না সংসাই। হাসফার জবলে তুর, জবলে সিনা, তবলে জবলে জিতা, তুরে লেবানন, গারে হেরা জবলে নূর। পৃথিবীর অন্য অন্য কান্ট্রি, পৃথিবীর বাইরে বহির্বিশ্বে অনেক পাহাড় অবস্থিত। সে 5টি বড় বড় পাহাড় থেকে জিবরিল পাথর এনে দিলেন। এই 5টি পাহাড় থেকে পাথর আনার কারণ উলামায়ে কেরাম বলতেছেন, তার কারণ হলো এই যে এই গড়, এই কাবা শরীফকে যে সমস্ত ইমানদার উমরায় অথবা হজে গিয়ে যারা কাবা শরীফকে মহব্বতে একবার তওয়াফ করবে, আল্লাহ পাক প্রতিশোধ তওয়াফের বিনিময়ে 5টি পাহাড় বরাবর সওয়াব দান করবে। 500 পাহাড় তো না নিয়ে রে খাবার ইন্দি কিনে কথা কেন কথা আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ এর কিজি বাজে কামে গজি বহুত বড় কা খামন গজি নামাতে ইতারা নামাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বহুত বড় মোবারক খামন গল্লো না বাজে। তো এত বড় কান মোবারক খাম, এত বড় কান ভালো খাম করি রে আরবি আগুন দূর রাতে বইরে হজি, কষ্ট করি বইরে হজি, শেষবারের মতো খানা যাইবার সময় খানা দোয়া করি বললাই আল্লাহ কাছে খানা দোয়া করজুম, নিজের জীবনের গুনাহ মাফ চাইও, ফয়সাল্লাহ খানা দোয়া করজুম, ঘরের পরিবার পরিজনের সুস্থ অসুস্থ বেগুন লেখার দোয়া করজুম। দোয়াই এনে একবারে লাস্টে সমস্ত ইবাদতের মগজ ন এখন দোয়াই লাস্টে রাখা গেই দেখিলি বেগুন বইব, যারা নো আন্য বাড়িতে রোয়াইব, শরীর সামলিব, ক্যাম্প মিলা দেব, তারপর দুরুদ সালামের পরে আর হাত তুলিয়ে রে গুনাহগার হইল আর যে দুধ জানি প্রভুর কাছে খানা মাপ চাইও দোয়া গজ্জুম। এই তো
দোয়াই যে আসল, আর দোয়া মুখকুল, এই হুজুর আদেশ কই, আর দোয়া মুখকুল ইবাদত, সমস্ত ইবাদতের মগজ মূল দোয়া। তাহলে নামাজের নামও দোয়া, নামাজে নমাজ হইতে একটা দোয়া আছে যে নামাজ হয়ে যায়। সুবহানাল্লাহ, খানা বড় করি। লা ইউরাদ্দুল কাযা ইল্লা বিদুয়া। মুস্তাফা বলেছেন, মানুষের তকদির, মানুষের লিখনি, পৃথিবীর কোন শক্তি মানুষের কপাল তকদির চেঞ্জ করতে পারে না, কিন্তু একটা জিনিস মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে, সেটা হলো দোয়া। বড় করে হয় না সুবহানাল্লাহ। এ দোয়া আর দোয়া করে বলে তো হয়তো ইকে দোয়া না করছি, ইকে দোয়া না করছি, আদনো তুললু এন করছি, কত শতাং নিয়ে আছে না নেই। সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘর খানায় কাবা তওয়াফের ব্যানার পরে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিলেন, বললেন, ইসমাইল আমি দোয়া করব, তুমি আমিন বলবে। জিবরিলকে বলতে যে, জিবরিল আমি দোয়া করব, তুমি আমিন বলবে। ইব্রাহিম আলাইহিস সালাম আজকে কাবা শরীফ তৈরি করার পরে কি বিষয়ে দোয়া করবেন এটা বলার জন্য আমি এই আয়াতে করিমাটি পড়েছিলাম। এ কথার কেন খেয়াল করো, নবীর মিলাদ দিবে কত বড় নিয়ামত, রাসূল পাকের আগমন কত বড় নিয়ামত। এই কোরআনের আয়াত কি বলতেছে দেখেন। আল্লাহর ঘর খানায় কাবা কমপ্লিট করার পরে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কাবা শরীফের পাশে বসে ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে, হযরতে জিবরিলকে সাথে নিয়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। কি দোয়া? কোরআন শরীফ বলতেছে, আমি বলতেছি না কোরআন। রব্বানা রব্বানা আরা দোয়া করেছেন, দেখো, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই দোয়া করতেছে, আল্লাহ আমি তোমার কাবা বাইতুল্লাহ শরীফ তৈরি করেছি, এর বিনিময়ে আমি খলিল ইব্রাহিম তোমার কাছে আর কিচ্ছু চাই না, জান্নাত চাই না, হুরগান মাল চাই না, পৃথিবীর কোনো বাদশাহী ক্ষমতা কিচ্ছু চাই না, শুধু একটা জিনিস চাইব, যেই নবী সম্পর্কে, যেই নবীর আগমন সম্পর্কে তুমি আমাদের সাথে আলোচনা করেছো রূর জগতে, আমি আজ কাবা শরীফের সামনে দোয়া করতেছি, এরা আমিন বলতেছে, আমি আর কিছু চাই না। সেই মহান নবী, রহমতের ভান্ডার নবী আমার নসল দিয়ে মক্কায় পাঠিয়ে আমার নসলকে, আমাকে, গোটা কায়নাতকে তুমি দাবি করে দাও। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যেই নবীকে পাওয়ার জন্য, যেই নবীর আগমনকে উপলক্ষ করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, সেই নবীর আগমনের আলোচনার এই মাহফিল আমরা করতেছি। এখন আপনারা চিন্তা করে দেখেন, যেই নবীকে পাওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ বানিয়ে দোয়া করেছিলেন, আজকে সেই নবী আমরা কোনো দোয়া করা ছাড়া মফত ঘরে বসে দু জাহানের বাদশা মুস্তাফাকে আমরা আজ পেয়ে গেছি। ইয়াতুন বড় নিয়ামত আর আছে না বাজি? এখানে বড় করে মনে আছে না?